ভাইয়া আমাদের তো এখন এই আইসক্রিমের কাঠি দিয়ে একটা এক্সপেরিমেন্ট। তো এই স্ট্রাকচারটা কিভাবে তৈরি করা যায় আমি একটু দেখিয়ে দিচ্ছি। আমাদেরকে একটু শিখিয়ে দাও। আমরা এরকম দুটো কাঠি নিতে পারি, যে এরকম করে দুটো কাঠি নিতে পারি, একটার উপর দিয়ে একটা দিব, সেটা আরেকটার নিচ দিয়ে যাবে। এই দেখো হলুদটার উপর দিয়ে যাচ্ছে আর ওইটার নিচ দিয়ে যাচ্ছে এরকম। আর পাশে আরেকটাকে যদি আমি রাখি, এই দেখো এখন কিন্তু এর উপর দিয়ে বেনি করার মতো, কাঠি দিয়ে বেনি করার মতো, এক্স্যাক্টলি আসলে তাই। আর কমলাটা আমি যখন এর উপরে দিব, আমি এটা নিচ দিয়ে দিয়ে উপর দিয়ে নিয়ে এরকম। সো এরকম করে লম্বা করে আমি একটা বেনি তৈরি করব। আর এর দুই মাথা আমি আবার তৃতীয় আরেকটা কাঠি দিয়ে আটকে নিয়েছি যাতে খুলে না যায়, এরকম লম্বা একটা বেনি তৈরি করা। তো এখন এই বেনিটার এক মাথা খুলে দিলে কি হয় একটু গেস করার চেষ্টা করো, কি হবে? এক মাথা খুলে দিলে এটা কি জাস্ট এইভাবেই পড়ে থাকতে পারে? এইভাবেই পড়ে থাকতে পারে, বা এটা আই থিংক এটার পুরো স্ট্রাকচারটা কিছু একটা হবে, খুলে যেতে পারে, তাই না? খুলে যেতে পারে, আমরা এটাই এখন ট্রাই করে দেখব। রেডি? তাহলে যখন এক্সপেরিমেন্টটা আমি করতে চাই তখন এর এক মাথা আমি ধরে রাখবো, ধরে যেই লাস্ট টুকরাটা দিয়ে আমি আটকে রেখেছিলাম এটা আগে খুব সাবধানে খুলে ফেলবো। এই যে আমি একেবারে লাস্ট যে টুকরাটা এটা খুলে ফেললাম। ওকে, এখন আমি ছেড়ে দিলেই এটা একেবারে ডিসইন্টিগ্রেট হয়ে যাবে, আলাদা আলাদা হয়ে যাবে। ওকে, আমি এক্সাইটেড টু সি দিস। 1 2 3 বলে ছেড়ে দিব। আচ্ছা, দেখো কি হয়। ওকে, রেডি? 1 2 3। একদম কি সুন্দর একটা কালারফুল ওয়েভ মনে হলো পুরা। সো তুমি এটা ছোট করে না অনেক লম্বা করে তৈরি করতে পারবে, পুরো ঘর জুড়ে তৈরি করতে পারবে। সো এক পাশ থেকে ছেড়ে দিলে এটা এরকম খুলতে 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 এক মাথা থেকে। কিন্তু ভাইয়া এমন কি হতে পারে যে আমরা যখন বেনিটা করছি তখন এটা করতে করতে পপ করে ফেললো? হ্যাঁ, যদি একটা মাথা ছুটে যায় তাহলে হবে। সেই ক্ষেত্রে আমরা কি করতে পারি? যদি আমরা এরকম করি, যে এই যে এরকম আমি জাস্ট একটা অংশ দেখাই তাহলে তুমি বুঝতে পারবে যে মাথাটাকে কিভাবে আটকাতে হয়। এই যে একটা উপর দিয়ে আর একটা নিচ দিয়ে এরকম করে তো আমরা দেই। তুমি এই পাশ দিয়ে আরেকটা দাও তো, একটা উপরে একটা নিচে। এই যে এই নীল আর বেগুনিটাতে একটা উপরে একটা নিচে দাও। একটু আমি গ্লাসটা খুলে ফেলছি। এটা নিচ দিয়ে যাবে, এটার নিচ দিয়ে, এটার নিচ, হ্যাঁ এটার উপর দিয়ে। এই যে এরকম অল্টারনেট করে করে একটার পর একটা। এখন এই মাথাটা আটকে রাখার জন্য আমি যে কাজটা করতে পারি, এইখানে একটা কাঠিকে এর নিচে, এর উপরে, এর নিচে এইভাবে দিলে তাহলে জিনিসটা কিন্তু আটকে থাকে, খুলে যায় না। তাহলে দেখো এখন কিন্তু আটকে গেল। এটাকে আমি এখন চাইলে এই মাথাটা চেপে ধরে এই মাথা ছেড়ে দিলেও কোনো সমস্যা নেই। এই মাথায় আমি বেনিটা লম্বা করতে পারবো, বাট যখন আমি ছেড়ে দিব তখন এটা ফুটে যাবে। এই যে দেখো একদম জাম্প করে এটা হচ্ছে। ভাই এটার পিছনে প্রিন্সিপালটা কি ছিল? আচ্ছা, যখন আমরা একটার উপর দিয়ে আরেকটার নিচ দিয়ে নেই তখন এই কাঠিগুলো একটু বাঁকা হয়ে যায়। বাঁকা হয়ে গেলে এর মধ্যে পটেনশিয়াল এনার্জি জমা হয়, স্টোরড হয়। হ্যাঁ, তাহলে এই কাইনেটিক এনার্জিতে পরিণত হয় পটেনশিয়াল এনার্জিটা। এই দেখো আমি এটাকে একটু টেনে ছেড়ে দিলে কি হয়, এটা উপরে উঠে যায় না? হ্যাঁ, এরকম একটু বাঁকা হলে এর মধ্যে শক্তি জমা থাকে, ছেড়ে দিলে সেই শক্তিটাই মুক্তি পায়। সো পটেনশিয়াল এনার্জি চেইন রিঅ্যাকশনে তারপর এটা হলো একটা কাইনেটিক এনার্জির মতো একটা ফর্ম হয়, স্মৃতিশক্তি গতিশক্তিতে পরিণত হয়। খুবই ইন্টারেস্টিং লাগলো এটা। এবং বাসায় যে বন্ধুরা দেখেছো এটা কিন্তু দেখেই বুঝতে পারছো যে যে কোনো কাউকে এটা সারপ্রাইজ করার জন্য কিন্তু খুবই ভালো একটা এক্সপেরিয়েন্স। তুমি আগে থেকে তৈরি করে রাখতে পারো, তারপর এক মাথা খুলে দিলে তাহলে এটা এরকম খুলে গেল। খুবই মজা লাগলো ভাই আমার এই এক্সপেরিমেন্টগুলো।